সকলের প্রতি নমস্কার রইল। আজকে রাজ্য মন্ত্রিসভা এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার মনে হয় যেসব রাজ্যে এই সমস্যাগুলি আছে তারা ত্রিপুরাকে ফলো করে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন অ্যান্ড ad hoc basis as one-time measure to the state government employees due to pending finalization of SLP 19765 19767 of 2015 in the Honorable Supreme Court of India proposal thereof। রাজ্য মন্ত্রিসভা সরকারের কাজকর্মে আরো গতি আনার জন্য কর্মচারীদের স্বার্থে SC ST UR সকল কর্মচারীদের স্বার্থে উন্নয়নের গতিকে আরো গতিশীল করার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত আজ গ্রহণ করেছে এবং এটা সম্ভব হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণেই। আমরা জানি কর্মচারীরা রাজ্যের সৈনিক, তাদের স্বার্থ বিসর্জন দিয়ে কখনো ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো না। এই উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত। আপনারা জানেন বহু ST SC UR সকল কর্মচারীদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল। ওরা কোনো প্রমোশন না পেয়ে, কোনো বেনিফিট না পেয়ে দীর্ঘ বছর ধরে তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছিল এবং আগামী দিনেও কবে সুপ্রিম কোর্টের রায় হবে এটা কেউ জানে না। তো এই অবস্থায় আধিকারিকদের সুষ্ঠু ক্যারিয়ার ম্যানেজমেন্ট এর জন্য পদোন্নতি খুবই জরুরি এবং অনেকের ডিমোটিভেশন হচ্ছিল। এবং সকল দিকের স্বার্থের কথা বজায় রেখে আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার, the state government hereby notifies the following new promotion policy 2021 as follows. It has also been decided that government to allow such appointment on ad hoc promotion as one-time measure following the below mentioned conditions. Key condition: appointment on promotion may be allowed purely on ad hoc basis subject to final outcome of the SLP pending before this Honorable Supreme Court of India. সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেখানে রাজ্য সরকার একটা পিটিশন দিয়ে রেখেছে। সেই মামলার রায়ের উপর ফাইনাল আউটকাম যা হবে সেটা সাপেক্ষে অ্যাড হক বেসিস আমরা প্রমোশন দিলাম ওয়ান টাইম। অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন শ্যাল বি কনসিডার্ড কিপিং in view of the latest available seniority of the feeder post grade subject to condition that he or she is otherwise suitable eligible for promotion। রাজ্য সরকারের কাছে যে এলিজিবিলিটি লিস্ট রয়েছে, সিনিয়রিটি এলিজিবিলিটি লিস্ট রয়েছে, সেই লিস্টের পরিপ্রেক্ষিতে প্রমোশন ওয়ান টাইম দেওয়া হবে। নেক্সট, no inter-seniority list shall be determined
published in respect of these ad hoc promotions. এটাতে সিনেটই ফিক্সড আপ করার, এটা সিনেট এই যে প্রমোশন দিলাম, এই যে প্রমোশন দেওয়ার জন্য আজকে প্রমোশন পলিসি ঘোষণা হলো, এটা একটাই প্রমোশন এবং এই প্রমোশনটা দিয়ে আবার আমি সিনিয়রিটি ডিমান্ড করতে পারবো না, কারণটা দিল্লিতে মামলা পেন্ডিং আছে। ওই মামলার যার ফল হবে সেই ফল দিয়ে এটাকে বিচার বিবেচনা করা হবে। বেনিফিট অফ দি অ্যাড হক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন shall be available to accommodate a candidate to the immediate next higher promotion post grade only, and such benefit shall not be considered to accommodate the said candidate to multiple higher post grade without prospective effect. যদি দেখা যায় এর মধ্যে আপনারা জানেন 2015 থেকে বহু বছর ধরে রাজ্যে প্রমোশন বন্ধ হয়ে আছে, তো এই জন্য যদি দেখা যায় কারো 2-3টা পোস্ট প্রমোশন পেন্ডিং হয়ে আছে, সেই ক্ষেত্রেও একটাই প্রমোশন হবে এবং সেটা হবে অ্যাডহক বেসিস। কারণ এর ফলে দুটো বেনিফিট পাওয়ার কোনো সুবিধা নাই, কারণ কেস ইজ পেন্ডিং বিফোর দি সুপ্রিম কোর্ট। টু ক্রিয়েট supernumerary post, administrative department shall assess the number of posts to be created to materialize the promotion as per above procedure and inform the total number of posts so determined to finance department. No further concurrence of finance department is required. যদি দেখা যায় কোনো দপ্তরে যদি দেখা যায় প্রমোশন দিতে গিয়ে এসসি একটা আটকে গেল, ব্যাঘাত হলো, এসটি ব্যাঘাত হলো বা ইউআর ব্যাঘাত হলো, সাথে সাথে ডিপার্টমেন্ট সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাকে প্রমোশন দেবে, অর্থাৎ সকল স্তরে। এর ফলে রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার থেকে প্রচুর অর্থ বেরোবে, কিন্তু ডেভেলপমেন্টের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, পাবলিক ইন্টারেস্টে এটা করতে হয়েছে, যাতে কর্মচারীদের তাদের সেই প্রমোশনটা দেওয়া যায়। সেই জন্য বলা হয়েছে যে এসসি এসটি ইউআর যারই একটা প্রমোশন দিতে গিয়ে যদি দেখা যায় কোনো ব্যাঘাত হচ্ছে, সাথে সাথে ডিপার্টমেন্ট সুপার নিউমারি পোস্ট করবে, ফাইন্যান্সকে শুধু জানাবে, কিন্তু ফাইন্যান্সের কনকারেন্সের কোনো প্রয়োজন লাগবে না। এবং আপনারা জানেন দি অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ প্রমোশন। এটাকে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ প্রমোশন বলা যাবে, অ্যাডহক প্রমোশন, টেম্পোরারি প্রমোশন বলতে পারেন। অর্থকারী বেনিফিট সব কিছু পাবে, বাট এটা রেগুলার প্রমোশন নয়, কারণ সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। দি অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন এজ পার গাইডলাইন্স ইলাস্ট্রেটেড অ্যাবাউট শ্যাল বি স্টার্টেড ইন দ্য হাইয়েস্ট গ্রেড অফ ক্যাডার। উঁচুর থেকে শুরু হবে, কারণ উঁচুর থেকে প্রমোশন ফিল আপ করতে করতে নিচের দিকে আসবে, কারণ ওখানে যখন ফিল আপ হবে নিচের দিকে খালি হবে, ফিল আপ হবে খালি হবে, এরকমভাবে প্রমোশন দিতে দিতে নিচের দিকে আসবে। এবং এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে, এতে বেকারদেরও কর্মসংস্থানের পথ খোলা হবে। নিচের দিকে যখন খালি হবে অটোমেটিক্যালি পোস্ট আরও ভ্যাকেন্ট থাকবে, তো সেগুলি ফিল আপ করা যাবে। আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার মনে হয় ভারতবর্ষে কোনো সরকার, কোনো রাজ্য সরকার এরকম সাহসী মুখ্যমন্ত্রী, যাকে বলে সাহসী মুখ্যমন্ত্রী, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছি, আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক, আমাদের জনস্বার্থ কোনো মতে যাতে বিঘ্নিত না হয় সেদিকে আমরা বজায় রেখে আমরা এই সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছি। আমার মনে হয় ভারতবর্ষে বহু রাজ্যে এই সমস্যা রয়েছে, তারা নিশ্চয়ই আজকের পরে এই আমাদের যে পলিসিটা, এটা অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হয়েছে, ল ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে, এসসি ডিপার্টমেন্টের মত নেওয়া হয়েছে, এসটি ডিপার্টমেন্টের মত নেওয়া হয়েছে। যত ডিপার্টমেন্ট আছে সবাই বেশ কয়েকদিন ধরে আলোচনার পর আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। এটা নোটিফিকেশন, এই নোটিফিকেশন আপনারা প্রয়োজনে নেবেন।
ইয়েস, এটা এখন আরম্ভ হবে প্রক্রিয়া, ডিপার্টমেন্ট প্রক্রিয়া শুরু করবে। এখন তো এই মুহূর্তে বলা যাবে না, যার যার ডিপার্টমেন্ট উপর থেকে আরম্ভ হবে, উপর থেকে পোস্টগুলি ফিল আপ করতে করতে নিচের দিকে আসবে, টিসিএস টিপিএস এরকমভাবে আস্তে আস্তে নিচের দিকে আসবে, সমস্ত পোস্টগুলি ফিল আপ করতে করতে খালি হবে। এতে বহু পোস্ট খালি হবে যাতে নতুন করে টিপিএস এর মাধ্যমে নেওয়া যায় বা অন্যান্য দপ্তরের মাধ্যমেও নেওয়া যায়। আজকে অলরেডি মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে মাননীয় মুখ্য সচিব সমস্ত সেক্রেটারিদের নিয়ে আর্জেন্ট মিটিংটি করেছে, এটাও আপনাদের জানিয়ে রাখলাম। আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে সেক্রেটারি, চিফ সেক্রেটারি সমস্ত সেক্রেটারিদের নিয়ে জরুরি মিটিং করেছে এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সংশ্লিষ্ট দপ্তর যার যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফাইল মুভ করবে। আরেকটা রিমার্কেবল ডিসিশন আজকে রাজ্য মন্ত্রিসভা নিয়েছে। আপনারা জানেন 2010 সনে 1450টা পোস্ট, বিএসসি পিউর 870, বিএসসি বায়ো 580 অন ফিক্সড পে বেসিস পোস্ট ক্রিয়েশন করেছিল দিদেন গভর্নমেন্ট। ডেট অফ পোস্ট ক্রিয়েশন হলো 6/8/2010 এবং এই পোস্ট ক্রিয়েশনের পরে মনে রাখবেন অন ফিক্সড পে বেসিস এই পোস্ট ক্রিয়েশনের পর অ্যাডভার্টাইজমেন্ট দিল 25/8/2010। রিক্রুটমেন্ট হলো 1000, বিএসসি পিউর 600 এবং বিএসসি বায়ো 400। তারা চাকরিতে জয়েন করলো 2 জুলাই 2012 থেকে 10 জুলাই 2012 জয়েন করার ডেট। তাদের 5 বছর পূর্ণ হয়ে গেছে 2017 সনে, কিন্তু তৎকালীন সরকার তাদেরকে রেগুলারাইজ করেনি। কেন করেনি? আপনারা জানেন ফিক্সড পে যদি কোনো লোককে রাখা হয়, তার জন্য যদি সেখানে যদি কিপিং ইন অ্যাবেন্স অফ রেগুলার স্কেল পোস্ট না রাখা হয় তাহলে তাদেরকে রেগুলার করতে পারবেন না। এরকম শুধু সায়েন্স গ্রাজুয়েটের ক্ষেত্রে নয়, বিভিন্ন দপ্তরের বিভিন্ন চাকরির ক্ষেত্রে সমস্ত ইরেগুলারিটি তৎকালীন লেফট ফ্রন্ট সরকার একের পর এক বিভিন্ন দপ্তরে রেখে গেছে। দেখা গেল 17তে তারার 5 বছর পূর্ণ হওয়ার পরেও এমনকি ক্যাবিনেটে যায়নি। কোনো ক্যাপ্টেন অ্যাভেঞ্জ করতে হলে রেগুলার পোস্টে আমি যদি 500 জনকে চাকরি দিই ফিক্সড পেতে, যদি রেগুলার চাকরি দেই, শব্দটা রেগুলার চাকরি দেই, যদি রেগুলার চাকরি দেই তাহলে সেই রেগুলার চাকরি দিতে গেলে আমাকে ক্যাপ্টেন অ্যাভেঞ্জে রেগুলার পোস্ট রেখে আসতে হবে। আর যদি না থাকে তাহলে ফিক্সড আজীবন থেকে যাবে। কিন্তু করলো না, এমনকি মন্ত্রিসভা তো আসেনি। মন্ত্রিসভাতে কেন নিল না বোধগম্য নয়। আমাদের সরকার আসলো, আসার পরে দেখলাম যখন দাবি উঠলো যে সায়েন্স গ্রাজুয়েটদের রেগুলারাইজ করতে হবে, দেখা গেল পোস্ট ক্রিয়েশন নেই। যাই হোক, পরবর্তী সময় আমরা দেখছিলাম পোস্ট ক্রিয়েশন নাই। পরবর্তী সময় এই সায়েন্স গ্রাজুয়েটেরা হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। আমরা মানসিকভাবে আগেই তৈরি ছিলাম যে তাদের রেগুলারাইজ আমরা করে দেব। আজকে
মন্ত্রিসভা তাদের রেগুলারাইজ করার ঘোষণা করে দিয়েছে এবং এই দিতে গিয়ে সরকারের এরিয়ার সহ মানে 2017 থেকে যেদিন থেকে তাদের রেগুলার হওয়ার কথা সেদিন থেকে মে পর্যন্ত সবাইকে এরিয়ার আমরা দিতে হবে। এই জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত টাকা যাবে 49,59,60,00,000। বর্তমানে ওরা মাসে পাচ্ছে 20,475 টাকা করে। এখন রেগুলার হওয়ার পরে ওরা পাবে 33,853 টাকা বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, 3% ডিএ সব কিছু মিলে এখন পাবে 33,853 টাকা। আগে বছরে খরচ হতো 23,04,66,600 টাকা বছরে ওদের জন্য। এই সংখ্যাটা 938 বর্তমানে, এই সংখ্যা বর্তমানে 938। আর বর্তমানে বছরে যাবে 38,10,49,368 টাকা। আজকের এই সিদ্ধান্ত সরকারের আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিজ্ঞান শিক্ষকদের প্রতি আমাদের আগেই আমরা বলেছি যে আমরা কোনো মতেই কারো চাকরির ক্ষতি হোক এটা আমরা কোনো সময় চাইনি। এবং আমাদের স্ট্যান্ড পয়েন্টও কোর্টে যেসব মামলা উঠেছে আমাদের সরকার পক্ষের স্ট্যান্ড পয়েন্ট, যারা যেভাবেই চাকরি দেখ না কেন কারো ক্ষতি হোক, যারা দিয়েছে তারা অপরাধ করেছে, কিভাবে দিয়েছে, অন্যভাবে দিয়েছে সেটা আলাদা কথা। কিন্তু আমরা চাইছি আজকে বিজ্ঞান শিক্ষকরা আজকে রেগুলারেশন, আমি ব্যক্তিগতভাবে নিজেও খুশি কারণ এটা আমার দপ্তর। সুতরাং তারা আজকে রেগুলার হলো, এই জন্য রাজ্য মন্ত্রিসভাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং যারা রেগুলারাইজ হয়েছে তাদেরকেও দীর্ঘদিন তাদের দাবি পূরণ হতে যাচ্ছে, সেজন্য তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং আশা করব আগামী দিনে যেহেতু নিয়মিত হয়েছে আমার রাজ্যের ছেলেমেয়েরা যারা রয়েছে, যারা স্কুলের সাথে যুক্ত রয়েছে, তাদের পড়াশোনার দিকে ওরা আরও বেশি মনোনিবেশ করবে, এটাই আমার আবেদন থাকবে ওদের প্রতি। ওকে, হ্যাঁ, হাইকোর্টের রায়ের পরে কখনো কখনো সুপ্রিম কোর্টে যায়, আপনি জানেন 10,323 গিয়েছে জানেন, আমরা যাইনি। আমি কথা কি বুঝাতে বলেছি, আমরা যাইনি, পোস্ট ক্রিয়েশন ছিল না, আমাদের একটা আইনি ব্যাখ্যা দরকার ছিল, আমাদের একটা আইনি ব্যাখ্যা দরকার ছিল। তৎকালীন সময় যারা সরকারে ছিল সেখানে পোস্ট ক্রিয়েশন ক্যাপ্টেন এভেন্স করে রেখে যেতে হয়, যারা এক্সপার্ট, যারা অর্থনীতির সাথে যুক্ত আছে তাদেরকে খবর নেবেন। আমাদের একটা আইনি সাজেশন প্রয়োজন ছিল, আমরা ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে যেতে পারতাম। 10,323 নিয়ে যেটা হয়েছে এটার পিছনে কারণটা 10,323-এর জন্য আপনারা জানেন দিল্লি গিয়েছে, আমরা যাইনি। আমাদের উদ্দেশ্য তাদেরকে রেগুলারাইজ করে দেব। বুঝলাম না, না এখানে যে পন্থা বামপন্থীরা করে গেছে এখন পর্যন্ত সেটা চলছে, আমরা সেটা ভাঙবার চেষ্টা করছি। এ রাজ্যে প্রথম থেকে টেট যখন শুরু হয়েছে তখন সেরকম ফিক্সড পেতে রেখে গেছে, সুতরাং সেটা এখনো আমরা এটাকে ভাঙার চেষ্টা করছি
কিন্তু একটু সময় লাগবে, অর্থকড়ির প্রশ্ন রয়েছে, সময় লাগবে। কিন্তু আমরা যারা যেগুলি রেখেছি, আমরা এই টেট যাদেরই দিয়েছি, এই যে কালকে পোস্টিং দিয়েছি, এই যে তাদেরকে ফিক্স দিয়েছি, কিন্তু রেগুলার স্কেল রেখে ওইখানে ক্যাপ্টেন অ্যাভেন্স করে রেখে এসেছি, যাতে তাদের পূর্ণ হলে এটাকে আমরা আরও কমানোর চেষ্টা করছি। এখনই আমি এই কমিটমেন্টে যাচ্ছি না, কিন্তু একটা আমাদের প্রচেষ্টা রয়েছে।